বিশ্বজুড়ে বাড়ছে বাঘের সংখ্যা, অথচ একেবারে উল্টো ছবি এদেশে। চলতি বছর অক্টোবর পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬টি রয়্যাল বেঙ্গল টাইগারের। গত বছর সংখ্যাটা ছিল ৬৯। উদ্বেগজনক এই তথ্য প্রকাশ করেছে টাইগার নেট। চোরা শিকারীদের ওপর নজরদারি ঠিকমতো না হলে বাঘ মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সুখবরটা এসেছিল বছরের শুরুর দিকে। ১০০ বছরের মধ্যে এই প্রথম বিশ্বজুড়ে বাঘের সংখ্যা ঊর্ধ্বমুখী। কিন্তু ভালো খবরের রেশ কাটতে না কাটতেই তাল কাটল টাইগার নেটের রিপোর্টে। ২০১৬ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে এদেশে মৃত্যু হয়েছে ৭৬টি রয়্যাল বেঙ্গল টাইগারের। মৃত্যুর হার গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। তালিকায় শীর্ষে মধ্যপ্রদেশ, যদিও সে রাজ্যেই পর্যটনের অন্যতম পোস্টার বয় রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ মৃত্যুতে দ্বিতীয় স্থানে কর্ণাটক। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এবং ট্রাফিক ইন্ডিয়ার এই যৌথ রিপোর্টে চোরা শিকারের মেঘ দেখছেন ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিস্টরা। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্তে উদ্ধার হওয়া বাঘের দেহাংশ এখন তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ৭৬টি বাঘ মৃত্যুর ঘটনায় ৪১টির তদন্ত এখনো চলছে। বাঘের মৃত্যুর পিছনে মানুষের পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা ইতিমধ্যেই প্রমাণিত, তা সে চোরা শিকারী হোক বা বিষ প্রয়োগ কিংবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু। ট্রাফিক ইন্ডিয়ার প্রধান শেখর কুমার নীরজের মতে এবছর পরিস্থিতি আরও চিন্তার। গত বছরের তুলনায় এবছর যেভাবে মৃত্যুর হার ও দেহাংশ উদ্ধারের ঘটনা বেড়েছে তা উদ্বেগজনক। মহারাষ্ট্রের তাডোবা এবং মেলঘাট অঞ্চলে চোরা শিকারের হার বরাবরই বেশি। মহারাষ্ট্রেরই প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশ, সেখানে চোরা শিকার ও মৃত্যুর হার সর্বোচ্চ। যদিও কোনো কোনো বন্যপ্রাণ বিশেষজ্ঞ মনে করেন ঘন ঘন দেহাংশ উদ্ধারের ঘটনা আসলে প্রশাসনের নজরদারির সুফল। তবে আশার কথা এটাই যে সুন্দরবন অঞ্চলে এই সময় ম্যানমেড বাঘ মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়নি, বরং সুন্দরবন অঞ্চলে বাঘের ন্যূনতম সংখ্যা ৭৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৬-তে। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।